আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলার মোচা বেছে নিতে হয় বা কলার থোড় কিভাবে বেছে নিতে হয়। এক এক জায়গায় এর নাম এক এক রকম। তো এটা কিভাবে বাছবেন আমি সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই কলার মোচা বাছতে খুবই সুবিধা হবে। তো আপনাদেরকে দেখানোর আগেই আমি একটা কলার মোচা বেছে নিয়েছি। আর এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কলার মোচা বাছার আগ মুহূর্তে অল্প পরিমাণ সর্ষের তেল হাতের তালুতে নিয়ে হাতের তালুতে বা হাতের উপরের ভাগে সম্পূর্ণ ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। এই তেলটা মাখার ফলে কলার মোচায় যে আয়রন থাকে বা যে কষ থাকে সেটা আর হাতে লেগে যাবে না। কলার মোচা বাছার সময় কিন্তু মোটেও এটা বুঝতে পারবেন না। মোচা বাছা হয়ে গেলে তারপর হাতে কষটা বসে যাবে, এতে করে কিন্তু দেখতে খুব খারাপ লাগে আর এটা সহজেও যায় না। তো সেই জন্য এই তেলটা মেখে নিতে হয়। তো এরপরে আমি এখন একটা কলার মোচা নিয়ে নিচ্ছি। কলার মোচার মধ্যে যেটা উপর একদম বড় পাপড়ি থাকে আর কি, সেটা ফেলে দিতে হবে। এটা কিন্তু কোনো কাজেই আসবে না। আর ভেতরে দেখবেন ছোট ছোট লম্বা লম্বা কতগুলো কলি আছে, এগুলো ছিঁড়ে নিচ্ছি। একদমই নরম থাকে, এগুলো ছেঁড়ার জন্য কোনো প্রকার বটির প্রয়োজন হয় না। আর এক একটা কলির মধ্যে এরকম লম্বা ডাঁটি থাকে, সেটা আলতোভাবে টান দিলেই কিন্তু খুলে আসে। কলার মোচায় শুধুমাত্র এই জিনিসটাই ফেলে দিতে হয় আর অন্য কিছু না। তো প্রত্যেকটা কলি থেকে আমি এরকম বেছে বেছে ফেলে দিব। কলাই মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন থাকে। আপনারা যারা গর্ভবতী আছেন অথবা সাধারণ আমাদের জন্য মানুষের জন্য কিন্তু খুবই উপকারী। আপনারা বাজার থেকে অবশ্যই কলার মোচা এনে খাওয়ার চেষ্টা করবেন। যাদের আয়রনের ঘাটতি আছে, শরীরে ব্লাডের কমতি আছে, আপনারা কিন্তু এটা খেতে পারেন। খেলে কিন্তু খুবই উপকার আসবে। তো দেখুন আমি একটা একটা করে কিভাবে বেছে নিচ্ছি। একদমই সহজ, চাইলে আপনি একা বসেও বেছে নিতে পারেন রান্না থেকে অবসর সময়। আর একটু সময় লাগে এগুলো বেছে নিতে। আর যদি বেশি পরিমাণ কলার মোচা হয় সেই পর্যায়ে ঘরে আরও কোনো সদস্য থাকলে একসাথে বসে গল্প করতে করতে বেছে নিতে পারেন। তো এভাবে এক একটা করে সবগুলো আমি বেছে নিচ্ছি। আশা করছি এভাবে দেখে আপনারা খুব সহজেই কলার মোচা বেছে নিতে পারবেন। তো এভাবে করেই এক একটা কলি আমি খুলছি আর বেছে নিচ্ছি। এই পদ্ধতিতে একে একে এক একটা পাপড়ি ছাড়িয়ে বেছে নিতে নিতে দেখবেন এক সময় কলার মোচাটা ছোট হয়ে আসছে বা কলিটা ছোট হয়ে আসছে। সে পর্যায়ে দেখবেন কলিগুলো একদমই পাতলা হয়ে গেছে আর খোলা যাচ্ছে না। আর ভিতরে যে ছোট ছোট কচি যে পাপড়িগুলো আছে বা কলিগুলো আছে সেগুলো কিন্তু একদমই নরম, সেগুলোর মধ্যে কোনো শক্ত আঁশও নেই, ডাঁটা নেই। তো সেই পর্যায়ে আর এখানে আর বাছার প্রয়োজন নেই। এভাবে আস্ত ধরেই আপনারা কুচি করে সম্পূর্ণ নিয়ে নিতে পারবেন। মোচার যে ফুলগুলো আছে তার থেকে আরও অনেক বেশি কুচি। আপনাদের ভেতরটা আমি দেখাচ্ছি, দেখুন একদমই ফুলের কলির মতো, একদম ভাজে ভাজে করা আর একদমই কচি, খুবই নরম। মোচার যে কলিগুলো আছে তার থেকেও এগুলো একদমই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এগুলো এভাবেই আমি কুচি করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখেন আমি যে কলার মোচা কাটছি কোনো প্রকার আমার হাতে দাগ নেই। এই যে দেখুন। আর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা যারা এরকম কলার মোচা বাছবেন সেই পর্যায়ে কিন্তু আপনাদের যে পোশাক আশাক থাকবে সেগুলো একটু সেভ করে রাখার চেষ্টা করবেন। কাপড় চোপড়ে এই কষ লাগলে কিন্তু সহজে এটা ওঠে না, তো সেভাবে সাবধানে কাটার চেষ্টা করবেন। তো এভাবে কেটেই আমি কলার মোচাটা কেটে নিলাম আর লাস্টে যতটুক ডাটা থাকে সেটুক ফেলে দিলাম। ইনশাল্লাহ আজকের পর থেকে আর আপনাদের কলার মোচা কাটতে আর কোনো প্রকার সমস্যা হবে না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।